হুমকি ধামকি দিয়েছিলেন ইরানকে দেখে নেবেন, কিন্তু এখন উল্টো সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলছেন, সামরিক পদক্ষেপ এড়িয়ে কিভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় তারই চেষ্টা চালাচ্ছেন তারা। সবকিছুর সমাধান যে অস্ত্র দিয়ে হয় না সে কথাও এখন বলছেন উইটকফ। তার ভাষায় ইরানের প্রতি আমাদের সিগন্যাল হচ্ছে, চলুন আলোচনায় বসি, কূটনীতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা দেখি। যদি আমরা পারি তাহলে এজন্য আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে যে বিকল্প রয়েছে তা ভালো কিছু নয়। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছিলেন, খামেনিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছেন তিনি, হয় চুক্তিতে রাজি হন না হলে সামরিক হামলার শিকার হন। ইরানকে ঠিক এ দুই অপশনই বেছে নিতে বলেছিলেন ট্রাম্প, কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন খামেনি। তার ভাষায় যুক্তরাষ্ট্রের প্রতারণার ফাঁদে পা দিলে ইরানের উপর নিষেধাজ্ঞার ফাঁস আরও শক্ত হবে। অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দেওয়া হবে। যদিও রোববার আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটন তার চাপ দেওয়ার নীতি থেকে সরে না আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব। চাপ দিয়ে আলোচনার টেবিলে তেহরানকে আনতে চাওয়া নিয়ে ইরানি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ পুরোপুরি স্পষ্ট।